গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে এখান থেকে দেখতেছো ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে তোমরা ভালোবাসায় ভালো আছি। সকাল বাজে 5:30। 5:30 সময় আকাশ দেখো কি সুন্দর রৌদ্র উঠতেছে। মানে ফুলগুলো এখনো ভালো করে ফুটছে না, দেখে বুঝতেই পারতেছো ফুলটা একদম ছোট্ট হয়ে গেছে। তো এখান থেকে ভিডিও শুরু করছি। তো একটু পরে আবার এত সুন্দর আকাশের মধ্যে আবার কিন্তু একটু বৃষ্টি নেমেছে, হালকা একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে সকাল সকাল একটা নারকেল ভেঙে লইছি, নারকেলটা চুলাইয়া তো বৃষ্টির জল দিয়ে দাঁড়াইয়া ধুয়ে নিতেছি। বুঝতেই পারতেছো একদম অল্প অল্প বৃষ্টি পড়তেছে, একটু বৃষ্টি পড়ছে তারপর আবার শেষ হয়ে গেছে। তো আমি ত্রিপুরা থেকে, তোমরা রিঙ্কি স্বপ্ন চ্যানেলে তোমরা সবাইরে স্বাগত। আর ভিডিওটা যারা যারা অন করছো এই পর্যন্ত তোমরা সবাইরে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করবা, লাস্টে কমেন্ট করে জানাই যাবা। তো নারকেলটা ভাঙতে গিয়ে দেখো মানে বেশি পাইকে গেছে নারকেলটা, তার লাগে অর্ধেকটা আচ্ছা থেকে মানে অর্ধেকটা বাটি খুলে এই পড়ছে আর অর্ধেকটা কুড়াই লইল। মুড়িও অল্প একটু আসছিল, এইটি মানে আমরা খুব আগে খাইতাম, মানে খাইতে বেশ ভালো লাগে। আর সিরাটির একটু হালকা কড়াইয়ের মধ্যে গরম করে লইছি, মানে পাতলা সিরাটি যে ওইটি দিয়ে খাইতে দিই বেশি ভালো লাগে। এটি পাতলা সিরা না, শক্ত সিরাটি। তো ওই যে একটু চিনি দিছি, দিয়ে ভালো করে মাইকে তিনজনে খেয়ে নেবো, মানে মায়া আর আমরা জামাইবো। তো আসলে এটার মধ্যে পাউডার দুধ মানে গুঁড়া দুধটা দিলে বা দুধের সর দিলে মানে খাইতে মাখাটার মধ্যে ভীষণ মজা লাগে। তো ওইটা আর আসছিল না, তো এমনিতেই খাইছি। এটা খাইলে কিন্তু অনেকক্ষণ থাকা যায়, কারণ চিরা পেটের ভিতরে ফুলে। তো এটা সাইরা তারপরে আসছিল গুরু পূর্ণিমার দিন গেছি, ভাবলাম একটু কীর্তন হইতেছে আশ্রমে, বাড়ির লোকে একটা রাম ঠাকুর আশ্রম আছে। তো আমরা গিয়ে দেখি মানে কীর্তন শেষ, পর্দা দিয়ে লেছে ঠাকুর ঘরের। তো প্রসাদ খাওয়াইতেছে উপরে, একদম উপরে এদিকে উঠে ওই টিনের ঘরে প্রসাদ খাওয়াইতেছে। তো আমরা গিয়ে দেখি এক পর্যন্ত বইছে, তারা উঠলে আমরা বমো। তো এই যে সোনাদার রয়েছে আর আমি এখানে আছি, একটু ভিডিও করলাম তোমরা লগে। তারপর প্রসাদ খাইতে বইয়া প্রচুর ভিড়, লজ্জা লাগছিল মানুষ দেখে। তো এর লাগে একটু একটু মানে ভিডিও করছি। দেখো ক্যামেরাটা পুরা বোঝা যাইতেছে না, মানে পরিষ্কারভাবে উঠছে না, যতটুকু পারছি মানে এতটুকু। প্রথমে দিছে ফল কয়টা, তারপরে দিছে অন্ন মাখা, তারপরে দিছে খিচুড়ি। অন্ন মাখা আর ওইগুলো তোমরা দেখাইছি না, তারপরে খিচুড়ি দিছে। প্রচুর গরম, বুঝতে পারতেছো কি রৌদ্র উঠতে রয়েছে। এই রৌদ্রের মধ্যে খিচুড়ি মানে গরমের মধ্যে গরম, খিচুড়িটাও গরম। যাই হোক প্রসাদ তো ভালোই লাগে খাইতে। খাইয়া দিয়ে বাড়িতে আসলাম সন্ধ্যার সময়। দেখো ওই যে আমরা ঘরের খাট চালাইছে, তো আবার আরেকটা খাট নিয়ে আইছে, মানে ওই খাটের টাকা দিয়ে কিন্তু আরেকটা কিনে আনছে। ওইটা থেকে একটু মানে এটা অন্যরকম, ডিজাইনটাও দেখতে পারতেছো, এটা ওইটার থেকে অন্যরকম। ওইটা মানে একটু কালারটা ছিল খয়েরি কালার, যে হলুদ কালার হয়, এটা হয়েছে একটা সাদার মধ্যে কালারটা দিছে, বেশ ভালো। ওইটার থেকে এটা একটু বড়। তো এটারে ফিট করতে করতে প্রায় আমরা 10টা না 9টা বাজে। তারপরে বসাইলাম রান্না। আর ওইদিকে পূজাজও করছি, পূজার বাসনটি শুকাইয়া রাখছি, মানে এটি গুছানো লেগে। তো কারণ এটি খাটের নিচে ঢুকাম অবস্থার মধ্যে ঢুকাইয়া, খাট না ফাটলে তো গুছাইতে পারতেছি না। সাইডে সুইডে সব কত বালতি বুলতি সব কিছু ধুয়ে রাখছি, ওইটি একদম খাট ফাইটটা তারপরে করুম। তো এদিকে তোমরা দাদা ভাই গেছে খাটটা ঘরে রেখে গেছে রেঞ্চ আনতে, রেঞ্চ দিয়ে ফিট করতে হইব। তারপরে দেখো একদম ফিট টিট করে বিছনা পাচ্ছি, আর সোনা কেমনে বইয়ে রয়েছে। আর ও ছোট্ট থেকে এমনিই বই, হাঁটু মানে বজ্র আসনের মতো দেখো, কিন্তু বজ্র আসন না, 2 পা 2 দিকে সরাই রেখে দেখে এমনি প্রজাপতির মতন বইয়ে থাকে। তো এই যে খাটটা ফাতা হয়ে গেছে। তো খাটটা ফাতার পরে গেলাম রান্না করতে। কবুতরের মাংস পাইরা পেঁয়াজ কেটে লাইছি, এখানে 3টা কবুতর কাটটা ধুইয়া পরিষ্কার করে বর দিয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের তেল পেঁয়াজ গরম হয়ে গেছে, মানে পেঁয়াজ ভাজা হয়ে যেতেছে গা। এদিকে আছে ওই তো চিকেন না, এটা মিট। এটা মশলা পুরো রেডি, জিরা ধনিয়া শুকনো মরিচ আদা রসুন। কি দেখিয়েছি তো বাবা, এখানে কি এটা গরম গরম গরম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তোমার উপরে পড়বে দেখেছো।
মূলা দৌ, মূলা দেখে না, চোখে ব্যথা হবে, ব্যথা হবে। আসো খেলা করবো। এই তো পুরা দিয়ে দিছি, সব কিছু দিয়ে ভালো করে মিশাইয়া এখন ডাইকা দিতেছি। তোমরা কারা কারা পায়রা মাংস খাও, আবার কেউ ঘৃণা করো জানি না, অনেকে ঘৃণা করে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হোক। ছোট চুলাটার মধ্যে বসাইছি। তো এই যে এই জায়গাটার মধ্যে একবার কড়াইটা মানে ঢাকনাটা দাম করে লাইরা দিছি। তো লাইরা দিতেছি, কষানো হইতেছে। দেখো বেশ ভালো লাগতেছে দেখতে, তেল উঠছে অনেকটা। পায়রার মাংসের তেল উঠে সবসময় রান্না করতে গেলে, আর এই লেগে কষান্নাটা খাইতে ভালো লাগে। তো আমি তো কষান্নাই ভালো হয়। তো দেখো রান্না কিন্তু মোটামুটি হয়ে আইতেছে, তারপরে জুল দেবো। আর তোমরা কেডা কেডা পায়রা মাংস খাও, কেডা কেডা না খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা যারা আছো এই পর্যন্ত ভিডিওতে তার অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত দেখেই যাইবা লাস্ট অবধি। আমার বড় বালতির যত জল আসলে আমি সব জল কড়াই ঢেলে দিছি। তোমরা দেখলে মনে করবা, তাই না? পায়রার মাংস নাকি তা ঝুল খাইতে হয় বেশি, গেলে লিগিয়া এক কড়াইয়া জল। ঝোলটা খাইতে বেশ ভালোই লাগে, তবে আমি আমার লাগে কষাই না রাখছি। ওই দেখো আমি আমার লাগে কষাই না রাখছি, আমার কষাই না খেতে ভালো লাগে। আর এইদিকে হয়েছে এক কড়াইয়া জল। গরম মশলা দেবো, নামাইলে বাস হয়ে গেছে, তারপর খাওয়া হইব। তো এই যে আমি বয়ে গেছি কে খাইতে, খাওয়ার নিয়ে খাইতে কিন্তু ভীষণ মজা লাগতেছে, কারণ আমি কষাইনা মাংস নিয়ে বইছি। আর এখন লাস্ট অবধি বয়েছে অনেকটাই শব্দ হইতেছে, কারণ বা রাস্তার পাশে আছি আমি, একটু আইছি কাজ আছে। এদিকে স্যালাড আর কষাইনা মাংস দিয়ে ভাত লিয়ে বয়ে গেছি।